وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا
ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিভিন্ন যুদ্ধাভিযান এবং সেসব যুদ্ধের বা গজওয়ার কথা হচ্ছে যাতে মহানবী নিজে অংশগ্রহণ করেছেন। এতে বনু ফাজারার অভিযানের কথা আলোচিত হয়েছে। বনু ফাজারার বিরুদ্ধে এই যুদ্ধে একটা ঘটনা ঘটে যার উল্লেখ ইতিহাসে দেখা যায়, যা উম্মে কিরফার হত্যা সংক্রান্ত। কোন কোন ঐতিহাসিক এটি এভাবে লিখেছেন যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তা বাস্তবতা পরিপন্থী। তাবকাতুল কুবরায় লেখা আছে, হযরত যায়েদ বিন হারসা ৬ষ্ঠ হিজরিতে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন। তার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বাণিজ্য পণ্য ছিল। তারা যখন কোরা উপত্যকার কাছে পৌঁছেন, বনু ফুজারার একটি শাখা বনু বদরের কিছু লোক তাকে এবং তার সাথীদেরকে প্রহার করে এবং তাদের বাণিজ্য পণ্য ছিনে নিয়ে যায়। হযরত যায়েদ যখন সুস্থ হয়ে ওঠেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনার সংবাদ দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আক্রমণকারীদের দিকে প্রেরণ করেন। এই সমস্ত মুসলমান দিনের বেলা আত্মগোপনে থাকতেন, রাতে সফর করতেন, কিন্তু বনু বদর তাদের আগমনের সংবাদ জেনে যায়। তখন যায়েদ এবং তার সাথীরা প্রভাতে সেখানে পৌঁছেন, আল্লাহু আকবার নারা উচ্চকিত করেন। সেখানে যারা উপস্থিত ছিল তাদেরকে পরিবেষ্টন করেন, ঘিরে ফেলেন। উম্মে কিরফা, যে ফাতেমা বিনতে রবিয়া বিন বদর ছিল, আর তার কন্যা জারিয়া বিনতে মালিক বিন হুযায়ফা বিন বদর কে গ্রেফতার করা হয়। জারিয়াকে হযরত সালমা বিন আকওয়া গ্রেফতার করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর হাজাম বিন আবিল ওয়াহাবকে তা উপহার স্বরূপ প্রদান করেন। এ সম্পর্কে ইতিহাসের কোন কোন গ্রন্থে উম্মে কিরফার হত্যা সংক্রান্ত ঘটনা বিদঘুটে রূপে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামী শিক্ষা এবং ইসলামী রীতিনীতি সম্মত কোনোভাবে মানা যায় না, কিন্তু এটি আছে ইতিহাসে। কায়েস বিন মুআসসির উম্মে কিরফার উদ্দেশ্যে যাত্রা করেন। এক বৃদ্ধা নারী ছিল। কায়েস অত্যন্ত হিংস্রভাবে তাকে হত্যা করেন। তার উভয় পায়ে রশি বেঁধে 2 উটের সাথে বেঁধে দেন। এরপর উটগুলো বিপরীত দিকে ছুটিয়ে সেই নারীকে টুকরো টুকরো করে ফেলেন। আর কায়েস আরো 2 ব্যক্তিকে নাকি হত্যা করেছেন। যায়েদ বিন হারসা যখন এই অভিযান থেকে ফিরে আসেন আর মহানবীর দ্বারের কড়া নাড়েন, অর্থাৎ মহানবীর কাছে আসেন, মহানবী উঠে এসে হযরত যায়েদের সাথে মিলিত হন, কোলাকুলি করেন, তাকে চুমু খান, তার খবরাখবর নেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বিজয় দান করেছেন সেই বিজয়ের সংবাদ প্রদান করেন। অর্থাৎ তাকে 2 টুকরো করা সংক্রান্ত ঘটনা
এটি হযরত মির্জা বশির আহমদ সাহেব অবশ্য এই ঘটনাকে প্রমাণ সমৃদ্ধ করে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি লেখেন, আবু বকর যুদ্ধাভিযানের স্থলে যেই সিরিয়ার কথা বলা হয়েছে সেটি বলতে গিয়ে ইবনে সাদ এমন একটি যুদ্ধাভিযানের কথা বলেছেন যার আমির ছিল যায়েদ বিন হারসা। ইবনে সাদ হযরত আবু বকরের পরিবর্তে হযরত যায়েদকে আমির হিসেবে উল্লেখ করেছেন। আর বিস্তারিত বিবরণেও মতভেদ করে তিনি লেখেন যে এই অভিযান বনু ফারাজার শাস্তির উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল, যারা কুরা উপত্যকার পাশে বসবাস করত। তারা মুসলমানদের একটা বাণিজ্য কাফেলায় ছাপা মেরে তাদের সব পণ্য সামগ্রী ছিনে নিয়ে যায়। এই নৈরাজ্যবাদী দলের মূল চালিকা শক্তি ছিল এক নারী যার নাম ছিল উম্মে কারফা, যে ইসলামের ভয়াবহ শত্রু ছিল। এই মহিলা যখন এই যুদ্ধে ধরা পড়ে, জায়েদের বাহিনীর কায়েস নামের এক ব্যক্তি তাকে হত্যা করে। আর ইবনে সাদ সেই হত্যার ঘটনা লিখেছেন যে তার দুপা দু উটের সাথে বেঁধে দিয়ে উটগুলোকে বিপরীত মুখে ধাবিত করা হয়, যার ফলে নারী মাঝ থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। এরপর তার কন্যা সালমা বিন আকওয়ার হাতে তার মরদেহ তুলে দেয়া হয়। এই কাহিনী কিছুটা সংক্ষিপ্ত ভাবে কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইবনে ইসহাক বর্ণনা করেছেন। এই রওয়ায়াতের ভিত্তিতে স্যার উইলিয়াম মিউর, যিনি একজন প্রাচ্য বিশারদ, যিনি অন্যান্য ইউরোপিয়ান লেখকদের বা ঐতিহাসিকদের তুলনায় ঘটনা বিশদভাবে বর্ণনা করেন, তিনি এই ঘটনাকে মুসলমানদের পাশবিক মন মস্তিষ্কের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে এর মাধ্যমে কিতাবের সৌন্দর্য বর্ধন করেন। বরং উইলিয়াম মিউর নিজ কিতাবে উল্লেখের কারণে এটি উল্লেখ করেছে যে এই ঘটনায় মুসলমান একটা পাশবিক কাজ করে। মিউর সাহেব লিখছেন, এবছর মুসলমানদেরকে মদিনা থেকে অনেক অভিযানের উদ্দেশ্যে বের হতে হয়েছে। এই অভিযানগুলোর সবকয়টি উল্লেখযোগ্য নয়। অবশ্য আমি একটি অভিযানের কথা উল্লেখ না করে পারছি না, উইলিয়াম মিউর বলছেন, কেননা মুসলমানদের পক্ষ থেকে এর পরিণতি ঘটেছে একটি অত্যন্ত পাশবিক ঘটনাতে, অর্থাৎ এটি পাশবিক ঘটনায় পর্যবসিত হয়। এ সম্পর্কে বিশ্লেষণাত্মক আলোচনা তুলে ধরে মির্জা বশির আহমদ সাহেব বলছেন যে ঐতিহাসিক এক ঘটনাকে অন্যান্য ঘটনার উপর শুধু এই কারণে প্রাধান্য দিয়ে সে এর মাধ্যমে কিতাবের সৌন্দর্য বর্ধন করেন যে এতে এক জাতির অত্যাচার এবং নির্যাতনের প্রমাণ পাওয়া যায়, এমনটি যে করে সে কোনোভাবে নিরপেক্ষ লেখক প্রমাণিত হতে পারে না। এর অর্থ হলো এই ব্যক্তি পক্ষপাতদুষ্ট ছিল, নিরপেক্ষ গবেষক ছিল না। কেননা পক্ষপাতদুষ্ট ব্যক্তির কাছে আশা করা যায় না যে সে এই জুলুম এবং নির্যাতনের ঘটনা সম্পর্কে কোনো গবেষণা করবে, কেননা এটি করলে তার হাত থেকে একটি প্রমাণ বেরিয়ে যায়, একটি প্রমাণ তার হাত থেকে হারিয়ে যায়। মির সাহেব তার পুস্তকে এটি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আমি এখন প্রমাণ করব, আর প্রকাশ পেয়ে যাবে যে এই ঘটনা যা তিনি উল্লেখ করেছেন সম্পূর্ণভাবে ভ্রান্ত। যুক্তি এবং শাস্ত্রীয় প্রমাণ উভয় দৃষ্টিকোণ থেকে এটি ভিত্তিহীন। যৌক্তিক বিষয়ে স্মরণ রাখতে হবে যে এক নারী যার বিরুদ্ধে হত্যার কোনো অভিযোগ নেই তাকে বন্দী করে স্বাভাবিক পরিস্থিতিতে হত্যা করা, আর হত্যাও সেভাবে করা যা এর রওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, তা অসম্ভব। ইসলাম তো রণক্ষেত্রেও নারীকে হত্যা করা থেকে কঠোরভাবে বারণ করে। এ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার স্পষ্ট করেছেন। অর্থাৎ নারীদের হত্যা করবে না, রণক্ষেত্রেও না। হাদিসে আছে, একবার রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে কোনো শত্রু গোত্রের এক নারীর লাশ হস্তগত হয়, যদিও জানা যায়নি যে কিভাবে কার হাতে নারী নিহত হয়েছে। হুজুর তাকে এই মৃতদেহ দেখে খুবই অসন্তুষ্ট হন এবং সাহাবীদেরকে
তাকিদপূর্ণ নির্দেশ দেন যে ভবিষ্যতে যেন এমনটি না হয়, কোনো নারীকে হত্যা করবে না। একইভাবে মহানবী যখন কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন, অন্যান্য নসিহতের পাশাপাশি সাহাবীদেরকে এই নসিহত করতেন যে কোন নারী এবং শিশুকে হত্যা করা যাবে না। এই নীতিগত দিক নির্দেশনার সত্ত্বেও সাহাবীদের সম্পর্কে, সাহাবীদের মধ্য থেকে যায়েদ বিন হারসা সম্পর্কে, যিনি বলা যায় মহানবীর ঘরের সদস্য ছিলেন, এই কথা মনে করা যে তিনি কোনো নারীকে এইভাবে হত্যা করে থাকবেন বা করিয়েছেন, যেভাবে ইবনে সাদ বর্ণনা করেছেন, তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। রওয়ায়েতে নিঃসন্দেহে হত্যার বিষয়টি জায়েদের প্রতি আরোপ করা হয়নি, বরং অন্য মুসলমানের প্রতি আরোপ করা হয়েছে। কিন্তু যেহেতু জায়েদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে বলা হয়, তাই জায়েদকেই এর জন্য দায়ী করা হবে। আর জায়েদ সম্পর্কে এটি মনে করা যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা জানা সত্ত্বেও এমন কাজের অনুমতি দিয়ে থাকবেন, তা গ্রহণযোগ্য হতে পারে না। কোনো নারী যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের শাস্তি নিঃসন্দেহে সে পাবে। কোনো ধর্মের শরীয়ত বা কোনো দেশের আইন নারীকে অপরাধের শাস্তির ঊর্ধ্বে আখ্যা দেয়নি। আর প্রায়শ নারীদেরকে শাস্তি দেওয়া হয়, হত্যার অপরাধে তাদের মৃত্যুদণ্ডের ঘটনাও ছাপে। কিন্তু শুধু ধর্মীয় শত্রুতার কারণে বা যুদ্ধে অংশগ্রহণের কারণে কোনো নারীর হত্যা এমনভাবে করা, যেভাবে হয়তো উল্লেখ করা হয়েছে, এটি এমন একটি কাজ যা মহানবীর নীতিগত শিক্ষা এবং পুরো ইসলামী ইতিহাস সেটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার এই কথা বলা যায়। সে নারী অপরাধী ছিল, যেভাবে কোনো কোনো রওয়ায়াতে উল্লেখ করা হয়েছে। সে মহানবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তাই বৈধভাবে তার বিরুদ্ধে হত্যার ফতোয়া দেয়া যেতে পারত, এটি সঠিক। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সাহাবীরা উম্মে কেরফার চেয়ে বেশি রক্তপিপাসু শত্রুদের এভাবে হত্যা করেননি, তাই এই কথা মনে করা যে জায়েদ বিন হারসার মতো আলোকিত সাহাবীর নেতৃত্বে এক বৃদ্ধা নারীর সাথে এমন ব্যবহার করা হয়ে থাকবে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এই কাহিনী যে কৃত্রিম তা স্পষ্ট। আর কোনো নিরপেক্ষ ব্যক্তি এই সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে পারে না। এখন থাকলেও ধর্মীয় শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ইবনে সাদ যখন এটি বর্ণনা করেছেন, তিনি কোনো সনদ উল্লেখ করেননি। কোনো নির্ভরযোগ্য সনদ ছাড়া এই ধরনের ঘটনা বা রওয়ায়াত, যা মহানবীর স্পষ্ট শিক্ষা এবং সাহাবীদের স্বীকৃত রীতি পরিপন্থী, তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, গ্রহণ করা যায় না। এই ঘটনা হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য বই মুসলিম এবং আবু দাউদে বর্ণিত হয়েছে, কিন্তু তাতে উম্মে কেরফার নিহত হওয়ার কথা আদৌ উল্লেখ করা হয়নি। আর অনেক অন্য বিষয়েও ইবনে সাদের বর্ণনার সাথে এইগুলোর বর্ণনার বিরোধ রয়েছে। যেহেতু সঠিক হাদিস ঐতিহাসিক রওয়ায়াত থেকে নিশ্চিতভাবে এবং স্বীকৃতভাবে বেশি নির্ভরযোগ্য, তাই আবু দাউদ এবং মুসলিমের সামনে ইবনে সাদের রওয়ায়াতের কোনো ওজন নেই। এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় যখন আমরা এই কথা সামনে রাখি যে যেখানে ইবনে সাদ এবং ইবনে ইসহাক এই রওয়ায়াত কোনো সনদ উল্লেখ না করে বর্ণনা করেছে, সেখানে ইমাম মুসলিম এবং দাউদ পুরো সনদ উল্লেখ করেছে। আর এমনিতেও মুহাদ্দিসদের সাবধানতার, বর্তমানে যারা পরম সাবধানী ছিলেন, এর বিপরীতে ঐতিহাসিকদের সাধারণ রওয়ায়াত কোনো অর্থ রাখে না। মুসলিম এবং আবু দাউদে এই ঘটনাগুলো যেভাবে উল্লেখ করা হয়েছে, তাতে উম্মে কেরফার হত্যার কথা আদৌ উল্লেখ করা হয়নি। উম্মে কেরফার নাম এতে উল্লেখ নেই, আর আমেরের নামও জায়েদের পরিবর্তে আবু বকর লেখা আছে। তাই এটিকে ভিন্ন অভিযান বলা যাবে না, কেননা ঘটনার অন্যান্য বিষয়গুলো এক এবং অভিন্ন। ঘটনার উল্লেখ আছে যে এই অভিযান ছিল বনু ফারাজার বিরুদ্ধে। উভয়টিতে উল্লেখ আছে যে বনু ফারাজার নেতা ছিল এক বৃদ্ধা নারী। উভয় ঘটনায় সে মহিলার বন্দী হওয়ার কথা উল্লেখ আছে। আর এটি উল্লেখ আছে যে তার এক কন্যা ছিল যে মায়ের সাথে বন্দী হয়েছিল। আর
এটি উল্লেখ আছে যে সেই মেয়ে সালামা বিন আকওয়ার হাতে আসে। এছাড়াও আরো অনেক বিষয়ে দুটোর ভিতর মিল এবং সামঞ্জস্য আছে। ভাবার বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ মিল থাকা সত্ত্বেও কেউ কি সন্দেহ করতে পারে যে এগুলো দুটো ভিন্ন ঘটনা? আমরা শুধু যৌক্তিক ব্যাখ্যার উপর নির্ভর করে না, বরং অতীতের গবেষকরাও স্পষ্টভাবে লিখেছেন যে মুসলিম ও আবু দাউদে একই ঘটনা বর্ণিত হয়েছে, যা ইবনে সাদ ভিন্নভাবে উল্লেখ করেছেন। আল্লামা জারকানি এবং ইমাম সোহেলি, ইমাম হালবি পরিষ্কারভাবে লিখেছেন যে এটি সেই ঘটনাই যা ইবনে সাদ এবং ইবনে ইসহাক তাদের কাহিনীতে ভ্রান্তভাবে উল্লেখ করেছে, কিন্তু এটি যে সেই ঘটনা, অভিন্ন ঘটনা, তার প্রমাণ হলো তাবরি উভয় ঘটনা পাশাপাশি বর্ণনা করেছেন আর ব্যাখ্যা করেছেন যে উভয়টি অভিন্ন এবং একই ঘটনা। বস্তুত এটি নিশ্চিত যে মুসলিম এবং আবু দাউদের সালামা বিন আকওয়া সংক্রান্ত ঘটনায় সেই রায়তি বর্ণনা করা হয়েছে যা ইবনে সাদ এবং ইবনে ইসহাক ইবনে কেরফার ঘটনা হিসেবে ভ্রান্তভাবে উল্লেখ করেছে। সেহার সঠিক হাদিসের রওয়ায়েত যেহেতু নির্ভরযোগ্য গ্রন্থে আছে এবং সনদে উল্লেখ করা হয়েছে, আর অভিযানে অংশগ্রহণকারী এক ব্যক্তির মুখে তা বর্ণনা করা হয়েছে, তাই ইবনে সাদ এবং ইবনে ইসহাকের নির্ভরযোগ্য, সনদি গ্রহণযোগ্য। তাই এতে আদৌ কোনো সন্দেহ নেই যে উম্মে কেরফার পাশবিক হত্যার কথা মিথ্যা এবং ভিত্তিহীন ঘটনা, যা কোনো গোপন শত্রু বা কোনো মুনাফেকের ভাষায় ঐতিহাসিক রওয়ায়েতে এটি অনুপ্রবেশ করেছে। সত্য কথা হলো, এই যুদ্ধাভিযানের বাস্তবতার তার চেয়ে বেশি কিছু নয় যা মুসলিম এবং আবু দাউদ বর্ণনা করেছে। কোন ভ্রান্ত ঘটনার ইতিহাসে অনুপ্রবেশ এটি অভিনব কোনো বিষয় নয়, নতুন কোনো বিষয় নয়। এমন দৃষ্টান্ত সব জাতি এবং সব দেশের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে, কিন্তু একটা বিষয় অবশ্যই আশ্চর্যের বিষয়, উইলিয়ামের মতো মানুষ এই ঘটনা কোনো গবেষণা না করে, বিশ্লেষণ না করে তার কিতাবে স্থান দেবে আর প্রকাশ্যে বলবে যে এর উল্লেখের কারণ হলো এর মাধ্যমে মুসলমানদের এক পাশবিক কর্মের প্রমাণ পাওয়া যায়। যাই হোক, এই ঘটনা সম্পূর্ণভাবে ভ্রান্ত এবং মিথ্যা। যেমন কোনো ঘটনা ঘটেছে এমন সব কথা মিথ্যা। আব্দুল্লাহ বিন আতিক একটি যুদ্ধাভিযানের উল্লেখ হবে এখন। আবু রাফের দিকে এটি পরিচালিত হয়েছে। ইবনে সাদ বর্ণনা করেন, ষষ্ঠ হিজরির রমজান মাসে এই অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন বই থেকে মির্জা বশির আহমদ সাহেব বিভিন্ন তারিখ উল্লেখ করেছেন। তিনি বলেন, আবু রাফের হত্যার যুগ সম্পর্কে মতভেদ রয়েছে। বুখারী জোহরির অনুকরণে নির্দিষ্ট তারিখ উল্লেখ করার পরিবর্তে সেটিকে কাব বিন আশরাফের হত্যার অনুরূপ একটি বিষয় আখ্যায়িত করেছেন। এটি সঠিক। এসব ঘটনা একসাথে একত্রিত করে একসাথে বর্ণনা করা হয়েছে এই জন্য যে এই ঘটনা একটি অন্যটির সাথে সাদৃশ্য রাখে। তবে সেটিকে 3 হিজরিতে কাব বিন আশরাফের মৃত্যুর ঘটনার পর বলে উল্লেখ করেছে। ওয়াকেদি 4 হিজরি কথা বলেছে। ইবনে হিশাম ইবনে ইসহাকের অনুসরণে বনু কুরাইজার যুদ্ধের পর সেটিকে রেখেছে, যা 5ম হিজরিতে হয়েছিল। এটিকে 6ষ্ঠ হিজরির প্রথম দিকে বলে মনে করা হয়, কিন্তু ইবনে সাদ 6ষ্ঠ হিজরিতে হয়েছে বলে উল্লেখ করেছে। আর সাধারণ ঐতিহাসিকরা ইবনে সাদকেই অনুকরণ করে। ইবনে সাদ বর্ণনা করেন, পরীক্ষার যুদ্ধ এবং বনু কুরাইজার বিষয়টি যখন নিষ্পত্তি হয়, সালাম বিন আবি হুকাইক বা আবু রাফে তাদের একজন ছিল যে মহানবীর বিরুদ্ধে সৈন্য সমারোহ করেছে, আর অস গোত্র ওহদের যুদ্ধের পূর্বে
কাব বিন আশরাফকে মহানবীর শত্রুতা এবং তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার কারণে হত্যা করেছিল। আর এই কারণে খজরজ গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম বিন আবিল হুকাইককে হত্যা করার অনুমতি চায়। তখন সে খাইবারে বসবাস করছিল, তিনি তাদেরকে অনুমতি দেন। এই উভয় গোত্র অর্থাৎ অওস ও খাজরাজ গোত্র মহানবীর যুগে তার সন্তুষ্টি অর্জনের জন্য দুটো নর উটের মতো পরস্পরের সাথে প্রতিযোগিতা করত। অওস গোত্র মহানবীর সন্তুষ্টির জন্য কোনো কাজ করলে খাজরাজ গোত্রের সদস্যরা বলতো যে এরা নিজেদের এই অবদানের কারণে মহানবীর দৃষ্টিতে এবং ইসলামে আমাদের চেয়ে এগিয়ে যাবে, তাই যতক্ষণ অনুরূপ কোনো কাজ করার সুযোগ না পেত তারা ক্ষান্ত হতো না। আর খাজরাজ যদি এমন কোনো কাজ করত তাহলে অসও তাদের অনুরূপ কাজ করার চেষ্টা করত। অস গোত্রের সদস্যরা যখন কাব বিন আশরাফকে হত্যা করে মহানবীর প্রতি শত্রুতার কারণে, তখন খাজরাজের লোকেরা বলে যে অস গোত্র এই কাজের কারণে কখনো আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। আর এমন কাজে তাদের নিজেদের মাঝে প্রতিযোগিতা লেগেই থাকতো যা তাদেরকে খোদা এবং তার রসুলের নৈকট্য দানে সহায়ক হতো। তাই তারা চিন্তা করে যে এমন ব্যক্তি কে আছে যে মহানবীর শত্রুতায় কাব বিন আশরাফের সমতুল্য। তখন তারা আবি হুকাইকের কথা চিন্তা করে যে খাইবারে বা হেজাজের কোন এলাকায় বসবাস করত। ইবনে সাদ বলে খাইবার বলে আবু রাফে বিন আবিল হুকাইক গাতফান এবং পার্শ্ববর্তী মুশরিক গোত্রগুলোকে সমবেত করেছে আর তাদের জন্য মহানবীর বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অনেক বড় ভাতা নির্ধারণ করেছে। খাজরাজ এ কারণে মহানবীর কাছে তাকে হত্যা করার অনুমতি চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দেন। এভাবে খাজরাজের বনু সালমার 5 ব্যক্তি আব্দুল্লাহ বিন আতিক, মাসুদ বিন সিনান, আব্দুল্লাহ বিন উনাইস জহনি যে আনসারের মিত্র ছিল, এছাড়া আবু কাতাদা, হারস বিন রবি, খাজাই বিন আসওয়াদ বের হয়। তারা সবাই বেরিয়েছে উদ্দেশ্যে। মোহাম্মদ বিন ওমর এবং ইবনে সাদের মতে আসাদ বিন খুজাই আসলাম গোত্র থেকে আনসারদের মিত্র ছিল। বারা বিন আযিব আব্দুল্লাহ বিন উতবার নামও যোগ করেছে বুখারীর অনুসরণে। তো 6 ব্যক্তি হলো ইবনে উকবা আর সোহেলি আসাদ বিন হারামকে বৃদ্ধি করেছে, ভাবে 7 ব্যক্তি হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আতিককে তাদের আমির নিযুক্ত করেন এবং শিশু এবং নারীদের হত্যা করতে তাদেরকে বারণ করেন। এখানে স্পষ্টভাবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। বুখারীতে আবু রাফের হত্যার বিস্তারিত বিবরণ যেভাবে তুলে ধরা হয়েছে তা হলো বারা বিন আযিব বর্ণনা করেন, আবু রাফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিত, যাতনা দিত, তার বিরুদ্ধে শত্রুদের সাহায্য করত। হেজাজ অঞ্চলে নিজের দুর্গে বসবাস করত। লোকেরা যখন তার দুর্গের কাছে পৌঁছে সূর্য অস্ত যায়, মানুষ তাদের গবাদি পশু নিয়ে ফিরে আসে। আব্দুল্লাহ বিন আতিক সাথীদেরকে বলেন, তোমরা নিজ জায়গায় অবস্থান করো, আমি যাচ্ছি। কোনো কৌশল অবলম্বন করে দারোয়ানের দৃষ্টি এড়িয়ে আমি ভিতরে যাব। তিনি যান, দরজার কাছে ফটকের কাছে পৌঁছে যান, এরপর একটা কাপড় আবৃত করে নেন নিজেকে, যেভাবে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে করে। তখন সবাই ভিতরে চলে যায়। এক রওয়ায়াতে আছে, আব্দুল্লাহ বিন আতিক বর্ণনা করেছেন, আমি একটা কৌশল অবলম্বন করছিলাম দুর্গে প্রবেশের জন্য। তখন দুর্গবাসীরা তাদের এক গাধা খুঁজে পাচ্ছিল না। তারা বলে যে আলো নিয়ে তার সন্ধানে বের হওয়া উচিত। তিনি বলেন, আমি ভয় পেলাম যে কোথাও আমাকে দেখে না নেয়। তিনি বলেন, আমি আমার মাথা ঢেকে ফেলি, তাদেরকে এই ধারণা দেওয়ার জন্য যে আমি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছি। বুখারীর রওয়ায়াত এটি। দারোয়ান তাকে ডাকে, হে আল্লাহর বান্দা, যদি ভিতরে আসতে চাও তাহলে আসো, আমি দুর্গের দরজা বন্ধ করতে যাচ্ছি। আমি দুর্গে প্রবেশ করি, ভিতরে গিয়ে আত্মগোপন করি। আমি এক রওয়ায়াত অনুসারে আমি ভিতরে যাই, এরপর গাধা বাঁধার জায়গায় দরজার কাছে গিয়ে আত্মগোপন করি। মানুষ যখন দুর্গে প্রবেশ করে আর দরজা বন্ধ করে, সে পেরেকের সাথে চাবি লটকিয়ে দেয়। তিনি বলেন, আমি উঠে
চাবির দিকে যাই, চাবি হস্তগত করি আর দরজা খুলে ফেলি। এক রওয়ায়াত অনুসারে সব আওয়াজ যখন নিস্তব্ধ হয়ে যায় তখন আমি বের হই। তিনি বলেন, আমি দারোয়ানকে দেখি, সে একটি তাকে দুর্গের চাবি রাখে। এটি বুখারীর রওয়ায়াত। রাতের বেলা মানুষ আবু রাফের সাথে আসর বসাতো, তার বালাখানা এসেছিল। আমার দৃষ্টি ছিল তাদের প্রতি। বৈঠকে অংশগ্রহণকারীরা চলে যায়। এক রওয়ায়াত অনুসারে মানুষ আবু রাফের কাছে রাতের খাবার খায়, গপ্পবাজি চলতে থাকে। এরপর মানুষ তার নিজ নিজ গৃহে ফিরে যায়। এটি বুখারীর রওয়ায়াত। এরপর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি। প্রত্যেক দরজা যেটি আমি খুলতাম তা ভিতর থেকে বন্ধ করে দিতাম। মনে মনে ভাবলাম, মানুষ আমার পদধ্বনি শুনলেও তাকে হত্যা করা পর্যন্ত কেউ আমার কাছে পৌঁছতে পারবে না। আমি তার কাছে যাই। অন্য রওয়ায়াতে আছে আমি এরপর তার ভবনের দরজার দিকে যাই এবং বন্ধ করে দেই। এরপর সিঁড়ি বেয়ে আবু রাফের কাছে যাই। এটিও বুখারীর রওয়ায়াত। আমি দেখি সে এক অন্ধকার কক্ষে তার পরিবারের সদস্যদের মাঝে শুয়ে আছে। আমি জানতাম না সে কোন জায়গায় আছে। আমি বললাম, হে আবু রাফে। সে জিজ্ঞেস করে, কে? আমি আওয়াজ এদিক থেকে আসে অনুমান করে সেদিকে যাই, তরবারির আঘাত করি। আমি কিছুটা ভীতত্রস্ত ছিলাম, আমার আঘাত কার্যকর হয়নি। সে চিৎকার করে, সঠিক তরবারি লাগেনি, চিল্লা করে। তখন আমি কামরা থেকে বেরিয়ে আসি। কিছুক্ষণ ছিলাম, এরপর আবার ভেতরে যাই তার যেন আমি তার সাহায্যে, এটি বোঝাতে চাচ্ছিলাম যে আমি সাহায্যের জন্য এসেছি। আমি জিজ্ঞেস করলাম, আবু রাফে, ব্যাপার কি? এই আওয়াজ কোন দিক থেকে আসলো? আমি আওয়াজ স্বর পরিবর্তন করে তাকে বললাম, ব্যাপার কি, আওয়াজ কোত্থেকে এলো? সে বলে, তুমি ধ্বংস হও, কক্ষে কেউ আছে যে আমাকে আঘাত করেছে তরবারি দিয়ে। হযরত আব্দুল্লাহ বিন আতিক বলেন, এরপর আমি আরেকবার আঘাত করি তার আওয়াজ শুনে। এতে সে তার রক্তক্ষরণ হয়, কিন্তু সে মারা যায়নি। এরপর তরবারির ধারালো দিক তার পেটে রাখি এবং তার পিঠ দিয়ে বেরিয়ে যায়। অন্য রওয়ায়াতে দ্বিতীয়বার হামলার কথা উল্লেখ আছে যে এরপর আমি আবার তার দিকে ছুটে যাই আর একবার আঘাত করি, কিন্তু কোনো কাজ হয়নি। সে চিৎকার করে, ঘরের লোকেরা জেগে যায়। তিনি বলেন, আমি স্বর পরিবর্তন করে আবার আসি সাহায্যকারী সেজে। আমি দেখি যে সে চিৎ হয়ে শুয়ে আছে। আমি তরবারি তার পেটে ঢুকিয়ে দেই। এক পর্যায়ে হাড় ভাঙার শব্দ শুনতে পাই। এটি বুখারীর রওয়ায়াত। আমি নিশ্চিত হই যে আমি তাকে হত্যা করেছি। এরপর একে একে দরজা খুলি এবং শেষ সিঁড়িতে পৌঁছে যাই। এরপর আমি মাটি মনে করে পা রাখি, কিন্তু সেটি সিঁড়ির উপরে আমার পা ছিল, কিন্তু আমি পড়ে যাই। সেটি শেষ সিঁড়ি ছিল না। এরপর আরো কিছু সোপান অতিক্রম করা বাকি ছিল। চন্দ্রিমার সেই রাতে আমার পায়ের গোছার হাড় ভেঙে যায়। অন্য রওয়ায়াত অনুসারে আমার পায়ের সন্ধিস্থল থেকে হাড় খুলে যায়। আমি পাগড়ি দিয়ে বেঁধে যাত্রা করে এসে দরজায় বসে যাই। ভাবছিলাম, আজ রাতে বাইরে বের হব না যতক্ষণ এটি নিশ্চিত না হই যে আমি কি তাকে হত্যা করেছি। প্রভাতে যখন মোরগ ডাকে, যেভাবে মোরগ ডেকে থাকে, মোরগের ডাক শুনতেই তার মৃত্যুর সংবাদদাতা দেয়ালে বা পাঁচিলের উপর দাঁড়িয়ে বলে যে, হে জাজের লোকেরা, আমি ব্যবসায়ীর বা তাজের মৃত্যুর সংবাদ দিচ্ছি। তখন আমি আমার সাথীদের কাছে ফিরে আসি, তাদেরকে বলি যে আমি তোমাদের মুক্তির সংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা শত্রুকে হত্যা করেছেন। এরপর মহানবীর কাছে ফিরে আসি এবং তাকে অবহিত করি। তিনি আমাকে বলেন, তোমার পা এগিয়ে দাও। আমি আমার পা এগিয়ে দেই। তিনি পায়ে হাত বুলিয়ে দেন। এমন মনে হলো যেন এতে কোনো কষ্টই ছিল না কোনো সময়। এরপর অন্য রওয়ায়াতে আছে, আব্দুল বিন আতিক বর্ণনা করেন, আমি আমার সাথীদের কাছে ফিরে আসি দোদুল্যমান অবস্থায় আর বললাম, যাও মহানবীকে শুভ সংবাদ দাও। আমি যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদদাতার সংবাদ না শুনব। প্রভাতে মৃত্যুর সংবাদদাতা পাঁচিলে উঠে বলে যে আবু রাফের মৃত্যুর সংবাদ দিচ্ছি। আব্দুল্লাহ বিন আতিক বলতেন, আমি উঠে হাঁটতে আরম্ভ করি। আমার কোনো কষ্টই ছিল না তখন। আমি আমার সাথীদের কাছে পৌঁছে যাই তাদের মহানবীর কাছে পৌঁছার পূর্বে।
একটি রওয়ায়াত অনুসারে তার কষ্ট মহানবীর কাছে আসার পূর্বেই দূরীভূত হয়ে যায়। ইমাম বুখারী হযরত বারা বিন আযিবের পক্ষ থেকে এই ঘটনা বর্ণনা করেছেন। তাতে উল্লেখ আছে আব্দুল্লাহ বিন আতিক একাই আবু রাফেকে হত্যা করেছেন, কিন্তু ইবনে উকবা, ইবনে ইসহাক, মুহাম্মদ বিন ওমর এবং ইবনে সাদরা বলেছেন আব্দুল্লাহ বিন আতিকের সাথে তার সব সাথী ছিলেন, তারা সবাই হত্যায় অংশ নিয়েছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনাকে বিশ্লেষণাত্মক চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, যেসব ইহুদি নেতার নৈরাজ্য সৃষ্টিকারী এবং উত্তেজনাকর আচরণের কারণে ৫ম হিজরির শেষের দিকে মুসলমানদের বিরুদ্ধে আহজাবের যুদ্ধের ভয়াবহ হামলা হয়, তাদের মধ্য থেকে হুইয়া বিন আখতাব বনু কুরাইজার সাথে নিজের পরিণতি দেখেছে, কিন্তু সালাম বিন আবিল হুকাইক, যার ডাকনাম ছিল আবু রাফে, তখনও খায়বারের এলাকায় স্বাধীনভাবে লাগামহীনভাবে নৈরাজ্য সৃষ্টির কাজে মত্ত ছিল, বরং আহজাবের যুদ্ধের লাঞ্ছনাকর ব্যর্থতা আর বনু কুরাইজার পরিণতি তার শত্রুতা আরো বাড়িয়ে দিয়েছে। গতফান গোত্র যেহেতু খায়বারের পাশে বসবাস করত, আর খায়বারের ইহুদি আর নজদের গোত্রগুলো প্রতিবেশীর মতোই বসবাস করত, তাই আবু রাফে যে অনেক বড় এক ব্যবসায়ী এবং সবচেয়ে সম্পদশালী এক লোক ছিল, সে নজদের বন্য এবং যুদ্ধাংদেহী গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে খেপাত। আর মহানবীর শত্রুতার ক্ষেত্রে সে কাব বিন আশরাফের প্রতিচ্ছবি ছিল, বা একেবারেই কাব বিন আশরাফের মতো ছিল। সে যুগে সে গাতফানীদেরকে মহানবীর বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রভূত ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিল। ইতিহাস থেকে প্রমাণিত যে শাবান মাসে সাদ গোত্রের পক্ষ থেকে যে আশঙ্কার সম্মুখীন ছিল মুসলমানেরা, যাদেরকে দমনের জন্য হযরত আলীর নেতৃত্বে একটি সেনাদল মদিনা থেকে পাঠানো হয়েছিল, তার পেছনে হাত ছিল খায়বারের ইহুদিদের, যারা আবু রাফের নেতৃত্বে এসব দুষ্কৃতিমূলক কর্মে লিপ্ত ছিল। আবু রাফের কাজের এখানেই শেষ নয়, তার শত্রুতার অগ্নি দাউ দাউ করে জ্বলছিল, মুসলমানদের রক্তের পিপাসু ছিল সে। মহানবীর পবিত্র সত্তা তার চোখে কাটার মতো বৃত্ত। অবশেষে সে যেই পন্থা অবলম্বন করে তা হল পরীক্ষার যুদ্ধের মতো। সে গাতফান এবং অন্যান্য গোত্র সফর করে আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক বিশাল সেনাবাহিনী আবার সমবেত করা আরম্ভ করে। পরীক্ষার বা আহজাবের যুদ্ধের পর পুনরায় সে দলবাজি আরম্ভ করে হামলার জন্য। পরিস্থিতি যখন এই পর্যায়ে গিয়ে ঠেকে, মুসলমানদের সামনে আবার আহজাবের চিত্র ফুটে উঠে, তখন মহানবীর কাছে খজরাজ গোত্রের কিছু আনসার আসেন এবং বলেন যে এই নৈরাশ্যের চিকিৎসা কোনোভাবে এই নৈরাজ্যের যে হোতা আবু রাফে রয়েছে তাকে ধ্বংস করাই হলো এর চিকিৎসা। মহানবী ভাবেন যে দেশে ব্যাপক রক্তপাতের পরিবর্তে এক নৈরাজ্যবাদের নিহত হওয়া শ্রেয়, তাই তিনি তাদেরকে অনুমতি দেন। আর আব্দুল্লাহ বিন আতিক আনসারের নেতৃত্বে 4 জন খজরাজি সাহাবিকে আবু রাফের উদ্দেশ্যে প্রেরণ করেন, কিন্তু যাওয়ার সময় তাকিদপূর্ণ নির্দেশ যে দেখো কোনো নারী বা শিশুকে হত্যা করবে না, পুনরায় তাকিদপূর্ণ নির্দেশ দেন। তাই পূর্বের ঘটনায় নারীকে হত্যা করার প্রশ্নই ওঠে না। 6ষ্ঠ হিজরির রমজান মাসে এই সেনাদল যাত্রা করে এবং খুবই বিচক্ষণতার সাথে নিজেদের কাজ সেরে তারা ফিরে আসেন। এভাবে এই সমস্যার মেঘমালা মদিনার দিগন্ত থেকে ছুটে যায়। বুখারীতে এর বিস্তারিত বিবরণ রয়েছে, যা সবচেয়ে সঠিক রওয়ায়েত। বারা বিন আযিব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের একটি জামাত আবু রাফের উদ্দেশ্যে একটি জামাত প্রেরণ করেন। আব্দুল্লাহ বিন আতিক আনসারীকে তাদের আমির নিযুক্ত করেন। আবু রাফের ঘটনা হলো, মহানবীকে সে অনেক কষ্ট দিত আর তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করত এবং তাদের সাহায্য করত। আব্দুল্লাহ বিন আতিক এবং তার সাথী আবু রাফের দুর্গের কাছে যখন পৌঁছেন, তখন সূর্য অস্তমিত ছিল।
আব্দুল্লাহ বিন আতিক সাথীদের পেছনে রেখে স্বয়ং দুর্গের দরজার কাছে ফটকের কাছে পৌঁছে যান। চাদর আবৃত হয়ে এর কাছে সেভাবে এমনভাবে বসে যান যেভাবে কোনো ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বসে। দুর্গের দরজা বন্ধকারী ব্যক্তি দুর্গের দরজার কাছে এসে আব্দুল্লাহ বিন রাফেকে দেখে যে হে আমি দুর্গের দ্বার বন্ধ করতে যাচ্ছি, আসতে হলে আসো। আব্দুল্লাহ বিন আতিক চাদর আবৃত হয়ে ভেতরে ঢুকে যান, আর ফটকের দরজা বন্ধকারী ব্যক্তি দরজা বন্ধ করে এক খুঁটিতে চাবি ঝুলিয়ে চলে যায়। আব্দুল্লাহ বিন আতিক নিজে বর্ণনা করেন যে আমি বেরিয়ে সর্বপ্রথম দুর্গের ফটক খুলে দেই যেন প্রয়োজনে খুব সহজে এবং দ্রুত বাইরে বের হওয়া যায়। আবু রাফে ঘরের বালাখানায় ছিল, টেরেসে ছিল, কক্ষে ছিল। তার কাছে অনেকেই আসরের জন্য এসেছিল এবং কথা বলছিল, আলাপচারিতায় মত্ত ছিল। এরা যখন চলে যায়, আসর ভেঙে যায়, নীরবতা ছেয়ে যায়, আমি আবু রাফের ঘরের সিঁড়ি বেয়ে উপরে যাই। আর আমি সাবধানতা যা অবলম্বন করি তা হলো আমার পথে যে দরজায় আসতো দরজা অতিক্রম করে ভিতর থেকে বন্ধ করে দিতাম। আবু রাফের কামরায় যখন পৌঁছালাম তখন সে প্রদীপ নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। কক্ষ ছিল তমসাচ্ছন্ন। আমি আবু রাফেকে ডাকলাম। প্রত্যুত্তরে সে বলে, তুমি কে? আমি সেই আওয়াজের উৎপত্তি স্থলের ধারণা করে তার দিকে যাই আর তরবারি দিয়ে এক জোরালো আঘাত হানি, কিন্তু অন্ধকার ছিল বেশ, আর আমিও কিছুটা ভীত ত্রস্ত ছিলাম, তাই সঠিক আঘাত লাগেনি। আবু রাফে চিৎকার করে ওঠে। তখন আমি দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যাই। স্বল্পক্ষণ পর আবার কামরায় আসি আর গলার স্বর পরিবর্তন করে জিজ্ঞেস করে, আবু রাফে এই আওয়াজ বা এই ধ্বনি কোত্থেকে এলো? সে আমাকে চিনতে পারেনি আর বলে, তুমি ধ্বংস হও, কেউ আমাকে তরবারি দিয়ে এখন আঘাত করেছে। আমি আওয়াজ শুনে পুনরায় তার কাছে এসে তরবারি দিয়ে আঘাত করি। এবার আওয়াজ মক্ষম ছিল, কিন্তু তখনও মরেনি। তৃতীয়বার আঘাত করে তখন আমি তাকে হত্যা করি। এরপর দ্রুত আমি দরজা খুলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। সিঁড়ি থেকে যখন নিচে নামছিলাম, সিঁড়ির কয়েকটা সোপান বাকি ছিল, কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে আমি মাটিতে এসে গেছি। যাই হোক, আমি অন্ধকারে পড়ে যাই, আমার পায়ের গোছা ভেঙে যায়। অন্য রওয়ায়েত অনুসারে অস্থি সন্ধি খুলে যায়, কিন্তু মাথার পাগড়ি দিয়ে বেঁধে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসি। কিন্তু মনে মনে বলি, যতক্ষণ আবু রাফের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত না হব আমি এখান থেকে যাচ্ছি না। আমি দুর্গের কাছেই এক জায়গায় আত্মগোপনে বসে থাকি। প্রভাতে দুর্গের ভেতর থেকে কারো ধ্বনি আমার কর্ণগোচর হয় যে আবু রাফে ব্যবসায়ী, হেজাজের আবু রাফে ব্যবসায়ী মারা গেছে। এরপর উঠে ধীরে ধীরে আমার সাথীদের সাথে এসে মিলিত হই। এরপর মদিনায় এসে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আবু রাফের নিহত হওয়ার সংবাদ দেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পুরো ঘটনা শুনে আমাকে বলেন যে তোমার পা এগিয়ে দাও। আমি পা এগিয়ে দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করে আমার পায়ে তার পবিত্র হাত বুলান। এরপর আমার এমন মনে হলো যে আমার কোনো কষ্টই নেই। অন্য রওয়ায়াত অনুসারে আব্দুল্লাহ বিন আতিক যখন আবু রাফের উপর হামলা করে, তার স্ত্রী গলা ফাটিয়ে চিৎকার করে, তখন আমার চিন্তা হলো যে কোথাও তার চিৎকার শুনে অন্যরা না বুঝে যায়। তখন আমি তার স্ত্রীকে মারার জন্য তরবারি উঠাই, কিন্তু মহানবীর কথা মনে পড়ে। তিনি বলেছেন নারীদেরকে হত্যা করবে না, তাই আমি এই কাজ থেকে বিরত থাকি। এখানেও একই কথা যে নারীদের হত্যা করতে বারণ করেছেন, অথচ ভয়াবহ পরিস্থিতি ছিল। আবু রাফের কে হত্যা করার বৈধতা কি ছিল এ সম্পর্কে এখানকার বিতর্কের প্রয়োজন নেই। আবু রাফের রক্ত ঝরানো সব কার্যক্রম ইতিহাসের এক উন্মুক্ত অধ্যায়। নীতিগতভাবে এতটা মনে রাখতে হবে যে তখন মুসলমানদের অবস্থা খুবই দুর্বল ছিল, চতুর্দিক থেকে সমস্যা কবলিত ছিল, চতুর্দিকে বিরোধিতার অগ্নি দাউ দাউ করে জ্বলছিল, যেন সারা দেশ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ছিল ঐক্যবদ্ধ। নাম্বার 2, এমন স্পর্শকাতর সময়ে আবু রাফে সেই অগ্নিতে ঘৃত ঢালছিল যা মুসলমানদের বিরুদ্ধে প্রজ্বলিত ছিল, আর নিজের প্রভাব প্রতিপত্তি এবং সম্পদ দিয়ে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করছিল। আর আহজাবের যুদ্ধের ন্যায় আরবের বন্য গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করে
মদিনার উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। নাম্বার 3, আরবে তখনও কোনো কেন্দ্রীয় সরকার ছিল না যার কাছে সাহায্য চাওয়া যেতে পারত, কেননা সব গোত্র নিজ জায়গায় ছিল স্বাধীন। তাই আত্মরক্ষার জন্য নিজে কোনো পরিকল্পনা করা ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছিল না। নাম্বার 4, ইহুদিরা পূর্ব থেকেই ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত ছিল, আর মুসলমান এবং ইহুদিদের মাঝে যুদ্ধ বিরাজমান ছিল। নাম্বার 5, তখন পরিস্থিতি এমন ছিল যে প্রকাশ্যে ইহুদিদের বিরুদ্ধে যদি সৈন্য পরিচালনা করা হতো তাহলে এর ফলে প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, আর আশঙ্কা ছিল যে যুদ্ধের অগ্নি বিস্তৃত হয়ে সারা দেশে ছড়িয়ে ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে। এমত অবস্থায় সাহাবীরা যা করেছেন তা একান্ত সঠিক এবং যথাযথ পদক্ষেপ ছিল। আর যুদ্ধের মাঝে যখন এক জাতি জীবন মৃত্যুর পরিস্থিতির সম্মুখীন, তখন এই ধরনের পরিকল্পনা সম্পূর্ণভাবে বৈধ, আর সব জাতি সব গোষ্ঠী প্রয়োজন অনুসারে সকল যুগে এমন পন্থা অবলম্বন করে আসছে। বড়ই পরিতাপ যে বর্তমান নৈতিক অবক্ষয়ের যুগে অপরাধীদের প্রতি সহানুভূতির প্রেরণা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একজন অপরাধীও হিরো হয়ে যায়। আমরা এটাই দেখি, অত্যাচারী হিরো হয়ে গেছে। অপরাধী অপরাধের কারণে যে শাস্তি পায় সেটির কারণে মানুষ তার অত্যাচারীর প্রতি সহানুভূতি দেখানো আরম্ভ করে। অপরাধীকে শাস্তি দিলে বা শাস্তির কথা বলা হলে সাধারণ মানুষের সহানুভূতি তার বা স্বার্থপররা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে, আর তার যে জুলুম এবং অপরাধ ছিল তা মানুষ ভুলে যায়। ইসলাম সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ইসলাম এমন মিথ্যা আবেগের অন্ধ অনুকরণকারী ধর্ম নয়। ইসলাম অপরাধীকে অপরাধী আখ্যা দেয় আর তাকে শাস্তি দেয়াকে দেশ এবং জনগণের জন্য আশীর্বাদ আখ্যা দেয়। ইসলাম এক পচা অঙ্গকে কেটে ফেলার শিক্ষা দেয়, আর এই কথাকে সমর্থন করে না যে পচা অঙ্গকে ভালো অঙ্গকে খারাপ করার অনুমতি দিতে হবে। শাস্তি দেওয়ার রীতি সম্পর্কে এখন কথা বলছি। এই সম্পর্কে পূর্বে বলা হয়েছে যে আরবের সমসাময়িক পরিস্থিতির অনুসারে আর যুদ্ধের পরিস্থিতিতে যা তখন মুসলমান এবং ইহুদিদের মাঝে বিরাজমান ছিল, তখন এই পন্থা অবলম্বন করা হয়েছে। গণনিরাপত্তার দিক থেকে এটি সঠিক পদক্ষেপ ছিল, তখন যথাযথ ব্যবস্থা ছিল। আব্দুল্লাহ বিন আতিকের পায়ের গোছার আরোগ্য সম্পর্কে রওয়ায়েতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যে এটিকে নিদর্শনমূলকভাবে হয়েছে নাকি ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। যদি স্বাভাবিক প্রক্রিয়ায় হয় তাহলে এটিকে সাধারণ ঘটনা জ্ঞান করা হবে, আর মহানবীর দোয়ার প্রভাব শুধু এতটা হবে যে তার দোয়ার কল্যাণে এই আঘাত স্থায়ী কোনো ক্ষতিকর কুফল থাকতে দেয়নি, বরং আব্দুল্লাহর পায়ের গোছা পূর্বের অবস্থায় ফিরে আসে, পুরো শক্তি ফিরে পায় এবং আঘাতের প্রভাব সম্পূর্ণভাবে মিটে যায়। কিন্তু এটি যদি অলৌকিক নিদর্শন হিসাবে তাৎক্ষণিক আরোগ্য হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার বিশেষ তাকদীরের অধীনে হয়ে থাকবে, যা তিনি তার রসুলের দোয়ার কল্যাণে প্রকাশ করে থাকবেন। এটি হলো এই সংক্রান্ত ঘটনা। আরো কিছু কথা আছে এই সংক্রান্ত, ইনশাআল্লাহ ভবিষ্যতে তা বর্ণনা করা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر